আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে আমি একটি ভিডিও নিয়ে আসছি, আর এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যে সকল মালয়েশিয়ান প্রবাসীরা আমার এই ভিডিও ফলো করে থাকেন, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের টপিক হচ্ছে মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন যারা নতুন এনআইডি করবেন, যাদের এখনো এনআইডি কার্ড নাই। তো এনআইডি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এনআইডি কার্ড, আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন, এই এনআইডি কার্ডের করতে আপনাকে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, কি কি কাগজপত্র লাগবে, এ সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অনেকেই জানতে চান যে ভাইয়া, আমার তো জাতীয় পরিচয়পত্র আছে, তাহলে আমি কি এনআইডি করতে পারবো? আসলে এনআইডি এবং জাতীয় পরিচয়পত্র দুটোই কিন্তু একই শব্দ এবং একই কার্ড। তো এই সম্পর্কে যারা আমার কাছে প্রশ্ন করেছেন, বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করেছেন, তাদের বিস্তারিত তথ্য তুলে ধরবো। তো ভিডিও শুরু করার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া বোনেরা, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসছি সেটি হচ্ছে এনআইডি কার্ড। তো এনআইডি কার্ড করতে যে সমস্ত ডকুমেন্ট কাগজ প্রয়োজন হয়, প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি এনআইডি কার্ড করার জন্য প্রস্তুত থাকেন, প্রথমে আপনাকে আপনার পাসপোর্ট ফটোকপি লাগবে। দ্বিতীয়ত লাগবে আপনার জন্ম নিবন্ধন অনলাইন অথবা এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র যেটাকে আমরা বলি এনআইডি কার্ড। তো এই জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন: জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড এবং পাসপোর্টের ফটোকপি। আরেকটি যে কাগজ লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার এলাকার, আপনি যে এলাকার সেই এলাকার, অর্থাৎ আপনার ওয়ার্ডের বা আপনার ইউনিয়নের চেয়ারম্যানের প্রশংসাপত্র। ইউনিয়ন পরিষদের আপনার যে চেয়ারম্যান আছে ওনার কাছ থেকে আপনাকে প্রশংসাপত্র আনতে হবে। অর্থাৎ প্রশংসাপত্র মানে প্রত্যয়নপত্র, যেটাকে আমরা বলি প্রত্যয়নপত্র। তো প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড, পাসপোর্টের ফটোকপি। এখন যেই জিনিসটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে, আপনারা যখন এই ডকুমেন্টগুলো নিয়ে আসবেন ই পাসপোর্ট অফিসে, অর্থাৎ মালয়েশিয়া যে ইএসকেএল অফিস আছে এখানে আসবেন। যেহেতু এখানে এখন বর্তমানে এনআইডি কার্ডের যে সুবিধা রয়েছে আবেদন করার, এখানে আসলে আপনাকে আরও কিছু তথ্য আপনাকে অবশ্যই সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি অথবা আপনার বাবা মার এনআইডি কার্ডের নম্বর, এই দুইটা মাস্ট অবশ্যই লাগবে। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের এনআইডি কার্ড নম্বর লাগবে। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে আপনার যে রক্তের গ্রুপ, এই রক্তের গ্রুপ অবশ্যই আপনাকে জানতে হবে। এখন অনেকেই আছেন মালয়েশিয়া যারা বসবাস করেন, আপনার রক্তের গ্রুপ আপনি জানেন না, কিন্তু আমরা অনেকেই মেডিকেল করি, অনেকেই যখন আমরা জানি না যে আমরা যারা বসবাস করতেছি মালয়েশিয়া, তো অনেকেই আমরা জানি না আমাদের রক্তের গ্রুপ কি। তো আপনারা অবশ্যই যখন আপনারা মেডিকেল করেন, মেডিকেল করার সময় ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন আপনার রক্তের গ্রুপ কি। এনআইডি করতে হলে যে ডকুমেন্টগুলো প্রয়োজন, আমি আবার বলতেছি, আপনার রক্তের গ্রুপ জানতে হবে, আপনার বাবা মার এনআইডি কার্ড নম্বর লাগবে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ওয়াইফের এনআইডি কার্ড নম্বর লাগবে, এবং পাসপোর্টের ফটোকপি, আপনার জন্ম নিবন্ধন অনলাইন অথবা এনআইডি কার্ড। এ হচ্ছে আপনার মূলত ডকুমেন্টগুলো প্রয়োজন। তো আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে আপনি যে মালয়েশিয়া আছেন, আপনার মালয়েশিয়ার একটি ফোন নাম্বার এবং আপনি মালয়েশিয়ার যে স্থানে আছেন সেই ঠিকানা লাগবে। আপনি বাংলাদেশে যে এলাকার নাগরিক, সে এলাকার অবশ্যই আপনাকে তদন্ত করবে। আপনার বাবা বা আপনার মা বা আপনার বোন বা আপনার ওয়াইফ, আপনার একটি ফোন নাম্বার দিতে হবে এখানে। সেই ফোন নাম্বারে তারা কল করবে, তারা তদন্ত করবে, তারা বিস্তারিত জানবে। তারা কিছু হয়তো ডকুমেন্ট চাইতে পারে অথবা আপনাকে প্রশ্ন করতে পারে আপনার সম্পর্কে, আপনি মালয়েশিয়া যে বসবাস করতেছেন আপনি তাদের কোনো আত্মীয় স্বজন কিনা, এই বিষয়ে বিস্তারিত। আসলে কি প্রশ্ন করে সেটা এখনো বলা বাহুল্য। তো বিষয়গুলো অবশ্যই আপনারা সচেতন হয়ে এনআইডি করার জন্য এখানে আসবেন। এক ভাই আমার কাছে কমেন্ট করেছিলেন কমেন্ট বক্সে যে ভাই, স্মার্ট কার্ড, এনআইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্র এগুলোর কাজ কি শুরু হয়েছে কিনা। তো আসলে আমি আপনাদেরকে আজকের এই বিষয়টাই তুলে ধরতেছি এই জন্য, কারণ মালয়েশিয়া অনেক প্রবাসীরা আছেন হয়তো এই বিষয়গুলো জানেন না। স্মার্ট কার্ড, এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, তিনটা শব্দ একই জিনিস। তো আমরা অনেকে জানি জাতীয় পরিচয়পত্র, অনেকে জানি স্মার্ট কার্ড, অনেকে জানি এনআইডি কার্ড। এনআইডি বলতে ন্যাশনাল আইডেন্টিফিকেশন, তো এটা সংক্ষেপে এনআইডি। তো যাই হোক, স্মার্ট, জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড, তিনটার শব্দ একই। আপনি স্মার্ট কার্ড বলেন, জাতীয় পরিচয়পত্র বলেন বা এনআইডি কার্ড বলেন, যেটাই বলেন না কেন একই অর্থ।
অনেক প্রবাসীরা আছেন, আজকের এই ভিডিওতে হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে ভাইয়া আমরা তো এনআইডি কার্ড করিনি, এনআইডি কার্ড করব, স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র করব, তো এটা করতে কত টাকা খরচ হতে পারে, সার্ভিস চার্জ কত? তো এই বিষয়ে হয়তো অনেকেরই এখন এই ভিডিও দেখে প্রশ্ন জাগতে পারে। তো এখন যেহেতু নতুন শুরু হয়েছে মালয়েশিয়ায়, বর্তমানে নতুন শুরু হয়েছে, যেহেতু উদ্বোধন হয়েছে, সকল ভাইয়েরা জানতে চাচ্ছেন যে এনআইডি কার্ডের বর্তমানে চার্জ কত বা সার্ভিসিং যে ফি আছে সেটা কত হতে পারে। তো বর্তমানে যেহেতু এটা নতুন সার্ভিসিং চালু করছে, এই অনুসারে এখন পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন এনআইডি কার্ডের যে সার্ভিস ফি এখন পর্যন্ত কনফার্ম করে কার্যকর করা হয়নি। তবে যারা নতুন এখন করবেন, আপাতত আপনাদের জন্য একটি সুযোগ সুবিধা রাখা হয়েছে এই সার্ভিস চার্জের বিষয়ে। তো তো এনআইডি কার্ড যেহেতু এখন বর্তমানে নতুন সার্ভিসিং চালু করা হয়েছে, সে অনুসারে আমরা যারা প্রবাসীরা আছি বর্তমানে একটু সুবিধা রাখা হয়েছে, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ হাই কমিশন কিছুদিনের মধ্যেই তাদের এই সার্ভিস ফি কত সেটা তারা নির্ধারণ করবে। সেটা অবশ্যই আমি আমার এই ভিডিওর পরবর্তীতে জানিয়ে দিব। এখন কথা হচ্ছে, আপনি যেহেতু মালয়েশিয়ায় বসবাস করতেছেন, আপনার যেহেতু এমআরপি পাসপোর্ট আছে, অনেকেরই ই পাসপোর্ট আছে, তো এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট যখন আপনারা করবেন, এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার এনআইডি কার্ড যেন আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল থাকে। যদি আপনার এমআরপি পাসপোর্টের সাথে যদি মিল না থাকে এনআইডির, তখন পরবর্তীতে কিন্তু আপনি আবার মহা সমস্যা পড়বেন, অর্থাৎ একটা বিপদের সম্মুখীন হবেন, একটা হয়রানির শিকার হবেন, যা সংশোধন করার জন্য আপনাকে আবার এই নির্বাচন কমিশনে আসতে হবে। আপনার সব কিছু ডকুমেন্ট যেন একই থাকে, নাম, বাবার নাম। আপনাদের যেহেতু নামের অনেক সংশোধন করতে হয়, নাম, বানানগুলো, যেমন জন্ম নিবন্ধনের সাথে বানান, এমআরপি পাসপোর্টের সাথে জিম বানান, অনেকের অমিল থাকে। তো এই অমিলের কারণে কিন্তু অনেকেই সমস্যা পড়েন। এখন কথা হচ্ছে, আপনার এনআইডি যদি জন্ম তারিখ আপনি কম দিয়ে করেন, এখন মালয়েশিয়া যদি আপনি মনে করেন বসবাস করেন, আপনি যখন ই পাসপোর্ট করবেন, আপনার ই পাসপোর্ট করার ক্ষেত্রে আপনার এনআইডি প্রয়োজন হবে। এই এনআইডির জন্ম তারিখ দিয়ে যদি আপনি ই পাসপোর্ট করেন, তাহলে আপনি যদি মালয়েশিয়ায় বসবাস করা অবস্থা আপনার যদি ভিসা থাকে মালয়েশিয়া, আপনি পরবর্তী যখন ভিসা প্রসেসিং করবেন, সেই ভিসা আপনার জন্য সমস্যা হবে। হয়তো ইমিগ্রেশন থেকে আপনাকে সেই ভিসা দিবে না, কারণ আপনার এমআরপি যে পাসপোর্টের ভিসা ছিল, সেটা যে জন্ম তারিখ ছিল সেটা হয়তো আপনি এনআইডিতে কমিয়েছেন। তো এই যে একটা গড়মিল, এই গড়মিলের কারণে কিন্তু আপনি একটি সমস্যা পড়বেন। তো আমার কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে বিষয়গুলো শেয়ার করি, আজকে আমি ই পাসপোর্ট অফিসে আসছি, ইএসকেএল অফিসে, এখানে আমি আমার নিজের এনআইডি কার্ড করার জন্য আসছি। তো অলরেডি আমি এখানে আবেদন করেছি। আমার যে সমস্যার সম্মুখীনগুলো আমার কাছে ধরা পড়েছে, সেগুলো আমি আপনার সাথে শেয়ার করেছি, যাতে এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজেরাই নিজেকে সংশোধন করতে পারেন। আর ফটোকপির বিষয়গুলো হচ্ছে, আরেকটি বিষয় হচ্ছে, আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন, 4 কপি ছবি নিয়ে আসবেন। অথবা যদি আপনি ছবি না নিয়ে আসেন, না নিয়ে আসলেও কোনো সমস্যা নাই, ইএসকেএল এখানেও আপনি ছবি তুলতে পারেন, এখানেও আপনার ছবি তোলার সুব্যবস্থা আছে এবং ফটোকপির সবকিছু করার সুব্যবস্থা আছে। আজকের এই ভিডিওতে যে কথাগুলো শেয়ার করেছি অবশ্যই আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।